যে মাঝখানে আসবে তাদেরকে শেষ করে দাও। সব ঘরে গিয়ে দেখো, ওদেরকে যেমন করে হোক খোঁজো সবাই। আমার কিন্তু ওর মৃত্যু চাই। দাঁড়াও। কোথায় লুকিয়ে আছে গোপাল? সূর্য ওপরে আকাশে থাকে আর বাঘ জঙ্গলে। বাঘ হয়ে থাকলে ওকে বেরিয়ে আসতে বলো। যদিও আজ তো ওর লুকোবার দরকার ছিল না। সোনালীকে আনার জন্য ওকে আমিই বলেছিলাম। ও এই এলো বলে? এত বড় সাহস! যখন বড় লোকরা ন্যায় করতে পারে না, তখন ছোট লোকদের মধ্যে সাহস চলেই আসে। বুঝলে? এর ফল কিন্তু পেতে হবে, মনে রাখো। নিজের প্রাণ দিয়েও মূল্য চোকাবো। ওই তোমরা যাও, ঘর থেকে কাউকে বেরোতে দেবে না। যাও ঘরে গিয়ে আগুন লাগিয়ে দাও। এক পা এগোবার আগে একটু চোখ তুলে ওদিকে দেখে নাও। এক পা এগোলেই পলক ফেলার আগে ওই তীর তোমাদের শরীর ভেদ করবে। গরিব বলে এটা ভেবো না যে আমরা কিছু করব না। তোমাদের ওই জগমোহন রায়ের মাথাও কাটবো। জঙ্গলে যদি আশ্রয় নিতে চাও এসো, অন্যথা প্রাণে মারা যাবে। এটাই এই প্রধানের আদেশ। গিয়ে বলে দাও ওকে। যাও। গোপাল, আমায় কেমন লাগছে? হে ভগবান, শহর থেকে আমি এটা আমার বউয়ের জন্য এনেছিলাম আর তুমি পরে নিলে। দাও আমাকে দাও। এই শহরে গিয়ে না এমন অনেক কাপড় কিনে দেবো। তাহলে ঠিক আছে, রাখো। এই ওদিকে দেখো, মনে হচ্ছে কোনো দ্বীপ আছে। এই একটু কাছে নে না। তোমার হাতটা বাড়াও। দেখে মনে হচ্ছে পুরোটাই জঙ্গল। ভয় পেও না, এটাকে পার করে জঙ্গলে পৌঁছে যাব। তাহলে যাও না, যাও তাড়াতাড়ি যাও। যাও। কোথায় যাচ্ছিস? আমার কাজ হয়ে গেছে, আমি যাই শহরে। শহরে যাচ্ছিস? পুলিশকে আমাদের ব্যাপারে জানাবি? চম্পকের দিব্যি খেয়ে বলছি, একদম বলবো না। বল, এবার বলবি? এরকম মারবে তো কে বলবে না বলো? এই মুখ বন্ধ রাখ। আমি কে জানিস? এমপির মেয়ে আমি। আমার মা একটা খুনও করেছে। এত বড় কথা জানার পর কে যাবে ফেরত আর? চল তাহলে। চম্পক, এখানে কেন এসছো ভাই? পুরো জঙ্গলে ঘুরে দেখো, ওই গোপাল এখানেই কোথাও হবে, কিন্তু ও এখানে নিশ্চয়ই আসবে। এখানেই অপেক্ষা করা যাক। হ্যালো স্যার, ও নবদ্বীপ বলে কোন একটা জায়গায় লুকিয়ে আছে, এরকম একটা আমি এসএমএস পেয়েছি। ও নবদ্বীপের জঙ্গলে লুকিয়ে আছে। ওখানে গিয়ে ওদেরকে ধরে আনো। যেই ওরা ধরা পড়বে আমাকে ফোন করো। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই, কি যে হবে আমার। আরে রক্ত বেরোচ্ছে তো। আমি এই পাথরের উপরে একদম হাঁটতে পারবো না। কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে। এই জলে সাপও থাকতে পারে, আমি একদম পারবো না। সোনালী, আমি এখান থেকে তোমাকে নিয়েই যাব। কি করে? পিঠে উঠিয়ে। ই মা, আমার অনেক ওজন। 100 কিলো ওজন নিয়ে অনায়াসে হেঁটে যাব। তুমি সেখানে কি? কাম অন ইয়ার। আউচ। কি করে? ঘোড়ার মতো। তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো। ছেড়ে দাও গোপাল, নামিয়ে দাও। কেন? তোমার খুব বেশি ওজন নয়, তুমি তো তুলোর মতো হালকা। প্লিজ গোপাল, নামিয়ে দাও, আমি হেঁটে যাব। চুপচাপ নড়াচড়া না করে বসে থাকো। ই মা, নামাও প্লিজ। গোপাল, নামিয়ে দাও। গোপাল দাঁড়াও। কি বললাম না, নামিয়ে দাও। এটা কি? তুমি তো বলছিলে যে জলে সাপ আর মাছ আছে। উঠে এসো। আসছি, দাঁড়াও না। কি হয়েছে তোমার? আমি বলছি, দেখো, তারের পজিটিভ আর নেগেটিভ যখন এক হয় তখন কি হয় লাগে? এখন তো ওইটাই হয়েছে। একটা কম বয়সী মেয়ে ও, একটা কম বয়সী ছেলে তুমি, দুজনে এক হয়ে গেছে। টিং, ইস, বাল্ব চলে গেছে। এইটাই তো ব্যাপার। এই সোনালী, সত্যি কি তাই? যাও।
রাস্তা জানিস না তো, এখানে এরকম করে বেরোতে কে বলেছিল? স্যার রাস্তা যখন ঠিক নেই তো ভেতরে যাবো কি করে? রাস্তা কে বলেছিল? একটা লোক আছে, সে সব চেনে। আপনি যদি পয়সা দেন তাহলে ও সব কাজ করে দেবে। আপনি যদি বলেন তো আমি ওর খোঁজ লাগাই তাহলে। কি আছে লোকটা? বাঘের রাজা। নমস্কার বাঘের রাজা। আজকের খবর কি? আমার স্বামী গত 15 দিন ধরে মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ। কি করব? হ্যাঁ, বাঘের রাজা, আমার ঘরটা তো খুব ছোট, তো শুতে গিয়ে খুব কষ্ট হয়, কারণ ও মোটা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বাঘের রাজা, আপনি তো ওষুধ দিচ্ছেনই না আমাকে। আমি তো ভাবলাম আপনি আমাকে ওষুধ দেবেন, আমাকে রোগা করে দেবেন, আর আমি সমস্ত কাজ আগের মতোই করতে পারবো। এর জন্য ওষুধের দরকার নেই। প্রতিদিন 3 বারে এরকম ভাবে মাথা নড়ান। এইভাবে 1 2 3 আমি রোগা হয়ে গেছি এই তো। বোকা, এরকম ভাবে মাথা নড়াস না এখন। তাহলে? সকালে যখন টিফিনের জন্য খাবার দিতে আসবি এরকম করে মাথা নড়াবি। দুপুরে যখন খাবার দিতে আসবি তখন করে মাথা নড়াবি। বিকেলে যখন খাবার দেবে তখন করে খাবি না, কিন্তু করে মাথা নড়াবি। এরকম করে 1 মাস কাটাবি। এই মোটা শরীর একদম রোগা হয়ে যাবে। আপনার অনেক অনেক ধন্যবাদ। চলো ঘরে চলো। যাও, পালাও। বাঘের রাজা, এই, নমস্কার বাঘের রাজা। কে তুমি? কি চাই তোমার? জঙ্গলে যেতে হবে, তুমি নিয়ে চলো আমাদের। সেটার জন্য টাকা ছাড়তে হবে। তোমাকে ছাড়া তো আমরা ভেতরে যেতেই পারবো না। তাই দয়া করে তুমিও আমাদের ঠিক সাথে আছে, চলো। ঠিক আছে, ঠিক আছে। কতদিন সাথে থাকতে হবে? 2 দিনের জন্য। 2 দিন নাকি? 2 দিন আমি থাকবো না, কিন্তু পয়সা কত দেবে বলো? কত টাকা বলো? 1000 টাকা দেবো। 1000 টাকায় হবে না, আমাকে 500 টাকা দাও। ওকে যা দেবেন ও তাই নিয়ে নেবে স্যার, ও বোকা পাঠা। এবার তো আমি মরে গেছি। এই পালাও, পালাও, এই পালাও। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ? যা বলবে তাই করবো। চলো আমার সাথে। চিরদিনই তুমি যে আমার। হ্যাঁ? ওরে বাবা, এই তো বৃষ্টি হচ্ছে। চুপ করো। আমি এখানে থাকি না, তুমি এখানে থাকো। বলো তোমরা, এখানে বছরে কোনো দিন বৃষ্টি হয় না। আরে বাবা, আমি ভুল বলেছিলাম। এইখান থেকে বেরো বাবা, এইখান থেকে বেরিয়ে যাও। চলো। হ্যাঁ? আমার সাথে মজা করছিস তুই? মজা করছিস, মজা করছিস। এই চলো সবাই, চলো। কি হলো? ওয়াও, ইটস বিউটিফুল। গোপাল, আমি ওখানে চান করব। হ্যাঁ চলো, আমিও যাই। এই কোথায় যাচ্ছিস? যা, চলো যাই তুমি কোথায় যাচ্ছ? স্নান করতে। এই, যা এখান থেকে। ওকে। ওর যে পা কেটে গেছিল এখন ঠিক আছে? হ্যাঁ, আর একবার কাটবে, তারপর পৌঁছাবো মনে হচ্ছে। ওখানে সাপ জন্তু জানোয়ারও থাকবে নাকি? হ্যাঁ। আরে, নদীর মধ্যে দিয়ে যেতে হবে নাকি? নদীর ভেতর দিয়ে তো যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যাবে না নাকি? হ্যাঁ, যেতে পারি, কিন্তু ওখানে সিংহ আছে। সিংহ আসবে, জানোয়ার আসবে, যদি আমাদের দেখে ফেলে। ভগবান বাঁচা! জোরে চিৎকার করিস না, সিংহ আসবে। ভগবান বাঁচা! এইটা ঠিক আছে। ইমা, এই যা এখান থেকে। হ্যাঁ, এই তোকে বললাম না যেতে। এখন চুপচাপ বস। বুঝছিস না? না তোকে বললাম, এই নে, যা 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 এখান থেকে। আরে এ কি, কোথায় চলে যাচ্ছিস? আরে গোপাল, কি ওই হলো? বাদরটা আমার জামা কাপড় নিয়ে পালিয়ে গেছে, ওকে ধরো। এই, এই, দাঁড়া। এই, মারবো, কাপড় দে। সোনালি, সোনালি। হ্যাঁ, এই এখানে আসবে না। না আসলে তোমাকে কাপড় কি করে দেবো? চোখ বন্ধ করে এগিয়ে এসো, আমি নিয়ে নেবো, বুঝলে? ওকে। আর কপা? আরো 2 পা। 2 1
ব্যাস ব্যাস ওখান থেকেই। এই নাও নাও না। আর একটু পেছনে এসো। গোপাল, হে ভগবান,